হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আসেন আজকে আপনাদেরকে একজন হিটখোরের সাথে পরিচয় করিয়ে দিই। হিটখোর এই শব্দটার অর্থ তো জানেন, রাইট? আই মিন যারা একটু অ্যাটেনশন পাওয়ার জন্য বিভিন্ন ধরনের উল্টাপাল্টা আ পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে, এরপরে অ্যাটেনশনটা গেইন করে, এরপরে ধরেন আবার চেহারা পাল্টায় ফেলে। ফটোগ্রাফার শহীদুল। তো তিনি একটা অনেক বিশাল চাইনিজ অথবা অ্যারাবিয়ান ধরা খেয়েছে। আমি বুঝি না তারা এভাবে ধরা খেয়েও কিভাবে নির্লজ্জের মতো আবার কথা বলে। তিনি গাজামুখী ফ্লোরিডাতে ছিলেন এবং সেই প্রমোত্তরিতে থাকার সময় তিনি অনেকগুলি ভিডিও আপলোড করেছেন। তিনি একবার বলেছেন যে ইসরায়েলি সেনারা তাকে অ্যারেস্ট করেছে, তাদেরকে আটকে রেখেছে, কিন্তু আবার মোবাইল ফোন সাথে আছে। আসল ঘটনা হলো এই শহীদুল অন্য আরেকটা শিপে ছিল, যে শিপটা অ্যাকচুয়ালি গাজা অভিমুখী ছিল না, তখন অনেক দূরে ছিল। মেইন যে বহর ছিল সেই শিপগুলি থেকে তার শিপ ছিল আরো অনেক দূরে, অন্য আরেকটা সাইডে। তখনও রওনা দেয় নাই বা তখন ইন্টারন্যাশনাল ওয়াটার প্যালেস্তাইন বা গাজার কাছাকাছি পর্যন্ত আসে না। অন্যান্য শিপ যেগুলি ছিল সেখানে ইসরায়েলি সেনারা বোর্ড করেছিল, কাউকে আটকে রেখেছিল, কিন্তু শহীদুলের যে শিপটা ছিল সেটা আরো অনেক দূরে ছিল, কিছুই হয় নাই সেখানে। তারা রীতিমতো পার্টি করছিল, ড্রিঙ্ক করছিল, কফি খাচ্ছিল, খাওয়া দাওয়া করছিল, নাচছিল, নর্তন কুর্তন যা হওয়া হচ্ছিল। একটু পরপর শহীদুল ভিডিও দিচ্ছিল, ছবি দিচ্ছিল, আজকে আমাদের এই অবস্থা, আমাদেরকে এখন এরকম ইসরায়েলি সেনারা অ্যাটাক করেছে, আমরা যুদ্ধে যাচ্ছি, আমরা কোন ত্রাণ নিয়ে যাচ্ছি না। ওয়েলফ কলিং আর কি, একেবারে কোনো কিছুই হয় নাই। ফেসবুকে সে প্রচার করে দিয়েছে ভিডিও টিডিও দিয়ে, এবং তার সে সমস্ত স্টেটমেন্টগুলি নিয়ে, সেই ভিডিওগুলো নিয়ে বাংলাদেশের মিডিয়া হতে শুরু করে চিফ অ্যাডভাইজার সবাই একটা করে ডায়লগ দিয়ে দিয়েছে, একটা করে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, বিশাল বড় হিরো বানিয়ে দিয়েছে। বাট অ্যাকচুয়ালি হি ওয়াজ নট ইভেন ক্লোজ টু গাজা। তার শিপে কিছুই হয় নাই, তাদেরকে অ্যারেস্ট করা হয় না, তারা ধারা কাছেও যায় নাই। তারা আমার মনে হয় এখনো অত ক্লোজলি পৌঁছায় নাই। কারেন্ট সিচুয়েশন আমি জানি না। আর এই সমস্ত ইনফরমেশনগুলো ইন্টারনেটে ছিল, কারণ সবগুলি শিপকে অনলাইনে যেরকম ফ্লাইট ট্র্যাক করা যায় সেরকম শিপগুলিকেও ট্র্যাক করা যাচ্ছিল, যে কোথায় যাচ্ছে, কত দূরে আছেন, অল দ্যাট। এবং মিথ্যা কথা বলে ফটোগ্রাফার শহীদুল সেরকম একটা চাইনিজ ধরা খেয়েছে। আর এই জিনিসটা সবার প্রথমে সামনে এনেছিলেন হচ্ছে কাজী মামুন, আওয়ামী লীগের একজন অ্যাক্টিভিস্ট কাজী মামুন। উনি সবার আগে এই জিনিসটা সামনে এনেছিলেন। উনি একটু উনার হাতেই প্রথমে ধরা খেয়েছিল। আমিও দেখছিলাম ওনার পোস্টগুলি, আই ওয়াজ থিংকিং লাইক রিয়েলি এত বড় একটা ব্যাপার নিয়ে মিথ্যা কথা বলবে? পরে দেখলাম যে না, কাহিনী তো সত্যি। একটার পর একটা মিথ্যা কথা বলে, একটার পর একটা ভিডিও দিচ্ছি, হোয়াট দ্য হেল। একদিন বা 2 দিন যাওয়ার আগে শহীদুল বুঝতে পারে যে তার এই সমস্ত চাপাচাপি, ফাঁকাফাঁকি, চাপাবাজি সব ফাঁস হয়ে গেছে, মানুষ বুঝে গেছে তার কাহিনী, এগুলো নিয়ে পোস্ট হচ্ছে, মানুষ হাসাহাসি করছে না, অল দ্যাট। এরপরে সে একটা পোস্ট দেয় ফেসবুকে যে এটা একটা মুভির স্ক্রিপ্ট ছিল, এটা একটা সিনেমার স্ক্রিপ্ট ছিল। উনি এতক্ষণ যা করছিলেন ওটা একটা আসলে ভিডিওর স্ক্রিপ্ট ছিল, সেই স্ক্রিপ্টটা উনি ফেসবুকে দিচ্ছিলেন, যে কারণে ব্লা ব্লা ব্লা। মানে চিন্তা করেন এদের, মানে এটা কতটুকু নির্লজ্জ, যে প্রথমে মিথ্যা কথা বলে, মিথ্যা ধরা খাওয়ার পরে ওইটাকে আবার চেঞ্জ করে আরেকটা স্ট্যাটাস দেয়, বলে যে এটা নাকি একটা মুভির স্ক্রিপ্ট ছিল, সিনেমার স্ক্রিপ্ট ছিল। ইজ নট ইভেন আ থিং। কিসের ফিল্ম মেকার বা থু। তো আমার কথা হলো, এই যে এতগুলি বাংলাদেশের মানুষ তারে নিয়ে নাচানাচি করলো, চিফ অ্যাডভাইজার হইতে শুরু করে তার সাঙ্গপাঙ্গ যারা আছে সবাই তারে নিয়ে নাচলো, এখন লজ্জা করে না? এই যে শহীদুল সবাইরে বেচা দিল, এটা কি ধরনের মার্কেটিং ছিল? এটা কোন ধরনের প্রোপাগান্ডার এক্সটেনশন ছিল জানতে পারি কি? এই শহীদুল আবার সরস ফাউন্ডেশনের জর্জ সরোসের নাতি বা ছেলে অ্যালেক্স সরোসের সাথে ছবি পোস্ট করে। অ্যালেক্স সরোসকে এটা তো মানে আমাকে এক্সপ্লেন করতে হবে না, নাকি করতে হবে? জর্জ সরোসের যে ওপেন সোসাইটি ফাউন্ডেশন, হোয়াট আর দিস? এরা বেসিকলি ইসরায়েলকে স্পন্সর করে, এরা বেসিকলি ইসরায়েলকে টাকা দেয়, এরা বেসিকলি হচ্ছে ইসরায়েলের সবচাইতে বড় অ্যালাই। তাদের এই অ্যালেক্স সরোসের সাথে শহীদুল আবার ছবিও দেয়। আবার অন্যদিকে দেখায় যে গাজার জন্য জান দিয়ে ফেলতেছে, কিন্তু অ্যাকচুয়ালি নাটক, কোনো কিছুই বের হচ্ছে না। এরা যে কত বড় হিপোক্রেট, মানে এটা বলে বোঝানো যাবে না। একদিকে ওই যে স্যার ইউনূসের দলও কিন্তু এখন গাজার জন্য জান প্রাণ দিয়ে ফেলছে, মরে যাচ্ছে। ওদিকে ডেমোক্রেটদের সাথে খুব মানে দহরম হরম সম্পর্ক, ক্লিন্টন ফাউন্ডেশন, ওপেন সোসাইটি, ব্লা ব্লা ব্লা, এগুলির থেকে টাকা নিয়ে চলে তারা। যারা আবার ইসরায়েলকে সব জায়গায় এনাবল করে, তারা হচ্ছে অ্যাকচুয়ালি ইসরায়েলের এনাবলার, রাইট? এবং এই শহীদুলও সেম একই গ্রুপের মেম্বার তারা, এবং সবাইরে গাধা বানাইলো বাংলাদেশের মানুষ, যে গাধার জন্য প্রাণ দিয়ে দিচ্ছে, জান দিয়ে দিচ্ছে, কিন্তু পরে ধরা খেয়ে আবার স্ট্যাটাসটাই চেঞ্জ করে দিল, পরে ধরা খেয়ে তার বক্তব্যই চেঞ্জ করে দিল মুভি বলে। আর তাছাড়া এটা শহীদুলের প্রথম ধরা খাওয়া না। এই শহীদুল আলম এর আগে শতবার ধরা খেয়েছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে চেঞ্জ করে অন্য একটা বানিয়ে দিয়ে এটা নিয়ে একটা পোস্ট দেওয়া হতে শুরু করে, এর আগে শাপলা চত্বর নিয়ে উল্টাপাল্টা কথা বলা, আল জাজিরাতে গিয়ে উল্টাপাল্টা বাংলাদেশের বিপক্ষে কথা বলা, এগুলি করে সে ধরাও খেয়েছে। এত বড় হিপোক্রেট সে বলে ফটোগ্রাফার, সে বলে সে নাকি দেশপ্রেমিক। এই ধরনের
বাংলাদেশের শত্রুদের আপনারা যে বারবার বিশ্বাস করেন, এবার বিশ্বাস করে যে ধরাটা খান। এই যে ধর্মকে ব্যবহার করে ওরা যে আপনাদেরকে বেচা দেয়, ওদিকে আবার ওপেন সোসাইটির অ্যালেক্স সরোসের সাথে ছবি তুলে তুলে মানে আপনাদেরকে দেখায়। আপনাদেরকে লজ্জা করে না? মানুষের কি মানে একটা কমন সেন্স নাই যে এদের মিথ্যা কথাগুলো আপনারা আবার হজম করেন, এদের মিথ্যা কথাগুলি আপনারা আবার খান? ন্যূনতম কমন সেন্স থাকলেও তো এদেরকে বিশ্বাস করে না আসলে কেউ, কিন্তু আপনারা করেন, করে করে ধরা খান। এরা সারা জীবনে এগুলি করে যাবে। শহীদুলের মতো, ফটোগ্রাফার শহীদুলের মতো ন্যাস্টি লোয়েস্ট ক্লাস পিস অফ জাঙ্ক, এরা সারা জীবনে এগুলি করে যাবে। অ্যান্ড আপনারা সারা জীবনে এদের ভাওতাবাজি হজম করে যাবেন, খেয়ে এভাবে চিত হয়ে শুয়ে থাকবেন। সো শহীদুল আলমকে বলছি যে আপনি আরে কত চাপাবাজি করবেন? এই চাপাবাজি করে যে বারবার ধরা খান, দিনে যে 3 বার করে ধরা খান চাপাবাজি করে, তাও লজ্জা করে না? আর কত চাপাবাজি করবেন? লাইফ জানে জীবনের বেশিরভাগ সময় তো চলে গেছে, আর কয়দিন বাঁচবেন? হ্যাঁ, তাও যদি চাপাবাজি করতে যান, মরার সময়ও চাপাবাজি করতে করতে যাবেন, বলবেন যে শহীদ হয়ে গেছেন কোথাও, রাইট? এমনও হইতে পারে। তো শহীদুল আলমের মতো এই সমস্ত নামকরা হিটখোরদের কাছ থেকে নিজেদেরকে সেফ রাখেন, নিজেদেরকে নিয়ে। এদের কথায় আর নাচেন না আপনারা। এদের কথায় যদি নাচেন তাহলে আপনাদের নিজেদেরই কোনো ডিগনিটি থাকবে না, কারণ এই শহীদুলদের কোনো ডিগনিটি নাই। এদের কোনো পরিচয় নেই, এদের কোনো আইডেন্টিফিকেশন নেই। দিস পিপল আর নোবডি। কিন্তু এই সমস্ত ডিগনিটিলেস মানুষদের কথায় আপনারা নেচে নেচে নিজেদের ডিগনিটিটাও নষ্ট করে ফেলছেন। শহীদুলের মতো এই ধরনের প্রিক্সদেরকে দয়া করে আর সুযোগ দিয়েন না। অনেক সুযোগ দিয়েছেন, আর সুযোগ দিন না। আর হিট খোরদের আর হিট দিয়েন না। দরকার হলে তার ফেসবুকের প্রোফাইলে গিয়ে তার ফেসবুকের প্রোফাইলটা বা পেজটা উড়ায় দেন, দেখি মানে রিপোর্ট করে করে মিথ্যা কথা বলছে না, অবভিয়াসলি আপনাদের সাথে করছে না, ধোকাবাজি করছে না, আপনাদেরকে ধোকা দিয়েছে না। সো ডু সামথিং অ্যাবাউট ইট। উড়ায় দেন তার ফেসবুক পেজ। আমাদের এগুলো আর করতে ভালো লাগে না, এখন এগুলো আপনাদের করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন।